কুমিল্লা ইপিজেডের আরএন স্পিনিং মিল আগুনে পুড়ে গেছে। রাত 9:30টার দিকে ওই কারখানায় আগুন লাগে। দীর্ঘ 8 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আগুনে পুড়ে মিলের যন্ত্রাংশ ও মালামালের ব্যাপক ক্ষতি হয়েছে। এদিকে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। অন্যদিকে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও আবাসিক এলাকায় একটি আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। প্রতিনিধিদের তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। রাত 9:30টায় কুমিল্লা ইপিজেডের আরএন স্প্রিং মিলে একাংশে আগুন লাগে। এই সময় আগুন নেভাতে কুমিল্লা ইপিজেডের ফায়ার সার্ভিসের সাথে যোগ দেয় আশেপাশের আরও 9টি ইউনিট। প্রায় 8 ঘন্টা চেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আসে। এই সময় পুড়ে ছাই হয়ে যায় মিলটির মূল্যবান যন্ত্রপাতি। তবে কেউ হতাহত হয়নি। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। এদিকে আগুনের কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। আমাদের প্রচেষ্টার মাধ্যমে একটা ফিনিশ গোডাউন এবং আরেকটা কেমিক্যাল গোডাউন আমরা রক্ষা করতে পারছি। মিলটিতে কর্মরত শ্রমিকদের আজ বেতন হওয়ার কথা ছিল, কিন্তু মিল ক্ষতিগ্রস্ত হয় বেতনের বিষয়টি যেমন অনিশ্চিত হয়ে পড়েছে, তেমনি কর্মহীন হয়ে পড়েছেন তারা। আগুন লাগে মালিকেরও ক্ষতি হয়েছে, আমাদেরও বেশি ক্ষতি হয়েছে। বেতন আজকে দেওয়ার কথা, মালিক থেকে দেব। এখন পর্যন্ত মিলটির ক্ষয়ক্ষতি নিরূপণ করা যায়নি। এদিকে ইপিজেডের অন্যান্য কারখানায় উৎপাদন স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে ইপিজেড কর্তৃপক্ষ। এদিকে ভোরে চট্টগ্রাম নগরী চাঁদগাঁও আবাসিক এলাকার একটি আবাসিক ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের 2টি ইউনিটে 4টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।